এদিকে জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ চলছে। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন অপু ওহাব, যাচ্ছি তার কাছে। অপু, চূড়ান্ত তালিকায় কতজন শিক্ষার্থীর নাম রয়েছে এবং নারী প্রার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড এই মাত্রই ঘোষণা করা হলো চূড়ান্ত প্রার্থী তালিকা। এই জাকসু নির্বাচনে কিন্তু এই 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে 179 জন প্রার্থী মূলত প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে বিপি পদে 10 জন এবং জিএস পদে 9 জন প্রার্থী রয়েছে। এইমাত্র শেষ করলো প্রার্থী তালিকা প্রকাশ করেছে আনুষ্ঠানিকভাবে। নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে। এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা যেমনটি রয়েছে, প্রার্থীরা রয়েছে, অনেক প্রার্থী এখানে উপস্থিত হয়েছেন। নির্বাচন কমিশন যে কথাটি বলেছেন যে তারা প্রার্থী তালিকায় গতকালকে যে আবেদন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল, শেষ দিনে কিন্তু 94 জন তারা মনোনয়নপত্র নানান কারণে কয়েকজন একাধিক প্রার্থী থাকাতে বাতিল হয়েছে এবং সর্বমোট 94 জনের প্রার্থিতা প্রত্যাহার হয়েছে। আর নারী প্রার্থীর কথা বলছিলেন, আগেই কিন্তু বলেছি যে নারী প্রার্থী কিন্তু অনেকটাই কম এই জাকসু নির্বাচনে, যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয়ে থাকে সাংস্কৃতিক রাজধানী, প্রতিবাদের নামও বলা হয়ে থাকে জাহাঙ্গীরনগরকে। কিন্তু নারী প্রার্থী এভাবে নেই। বিশেষ করে যদি বলি নারী হলগুলো, 10টি হল কিন্তু রয়েছে নারীদের হল। এই নারীদের হলেও কিন্তু আশানুরূপ প্রার্থী নেই। অন্তত 5টি হলে কিন্তু মাত্র 6 জন করে প্রার্থী, যেখানে অন্তত 15 জন প্রার্থী বিজয়ী হওয়ার কথা, সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। নির্বাচন সর্বশেষ যে প্রার্থী তালিকা, সেই তালিকা অনুসারে কিন্তু এমনটি বোঝা যাচ্ছে। এর বাইরে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা প্রচারণা করছে। আজকে থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে যে প্রকাশ করা হলো প্রার্থী তালিকার মাধ্যমে কিন্তু প্রচারণাকে উন্মুক্ত করে দেওয়া হলো। এখন থেকে প্রকাশ্যে বা প্রচারণা করতে পারবে নির্বাচন প্রার্থীরা করতে পারবে, যদিও আগে থেকেই তারা প্রার্থীরা পরিচিত হচ্ছে, ভোট প্রার্থনা করছে, প্যানেল গঠন করছে, তারা কাজ করে যাচ্ছে, কিন্তু আজকে থেকে আনুষ্ঠানিকভাবে মূলত তারা করতে পারবে। এর বাইরে 3টি সংগঠন কিন্তু তাদের প্যানেল ঘোষণা করেছে। আজকেও 2টি প্যানেল, অর্থাৎ স্বতন্ত্র। আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক একটি জোট রয়েছে, একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তাদের একটি জোট রয়েছে। তারা কিছুক্ষণের মধ্যে তাদের একটি প্যানেল দেওয়ার কথা রয়েছে। আর এছাড়াও কিন্তু যে গত জুলাই আগস্টের যে আন্দোলন সংগ্রামও কিন্তু ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি দল বা বেশ কয়েকজন উঠে এসেছে। তারাও কিন্তু স্বতন্ত্র জোট করার একটি কথা আমাদেরকে জানিয়েছেন। তারাও আজকে সন্ধ্যা 7টায় তারাও আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা করবেন। সবকিছু মিলিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনকে ঘিরে বা নির্বাচনের একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে, একটি শ্বাস রব বিরাজ করছে। যদিও আপনার কিছুটা ধন্যবাদ অপু আপনাকে।